বিশ্বনবী হযরত মুহাম্মদ শাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য আজ ভরতপুর থানায় লিখিত অভিযোগ। আজ সারা ভারতবর্ষের সঙ্গে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ৮টি অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভরতপুর থানায় একটি লিখিত অভিযোগ জানান। মহারাষ্ট্রের এক ব্যক্তি, যার নাম রামগিরি, তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন। ফলে মুসলিম সমাজ রামগিরির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন আশ্বাস দেন তাদের অভিযোগ সঠিক জায়গায় পৌঁছে দেবেন। কি বললেন প্রশাসন ও মৌলানা সাহেবেরা, দেখুন তাদের সাক্ষাৎকারে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। জি, কারণটা হচ্ছে আমাদের বিশ্বনবী জগৎগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনাকে বারবার আমাদের এই ভারতবর্ষের দেশে অপমান করা হচ্ছে। আর এই ভারতবর্ষে অনেক প্রকারের মানুষ আছে, আমরা সকলে ভাই ভাই মিলেমিশে থাকি, কিন্তু যারা এরকম জগৎগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অপমানজনক জঘন্য বাক্য শব্দ ব্যবহার করে আতঙ্ক ছড়ানোর এবং আপনার ভারতবর্ষের নীতি নিয়মকে ভঙ্গ করার চেষ্টা করছে, ফাসাদ দান্দা করার চেষ্টা করছে, আমরা তাদের প্রতিবাদে, সেই জালেম অন্যায় অত্যাচারীদের প্রতিবাদে, আতঙ্কবাদদের প্রতিবাদে আমরা নেমেছি, যাতে আমাদের নবী মোস্তাফার ব্যাপারে যারা গোস্তাখি বিয়াদবি দুশ্মনী করেছে অবিলম্বে ভারতবর্ষের সরকারের কাছে আমরা বিচার চাই। তারই জন্য আমাদের ভরতপুর থানার ওসি সাহেবের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা মিছিল সহ কিষান মান্ডি থেকে পুরো ভরতপুর ব্লকের জনতা, সুন্নি, আশিকে রসুল, উলামা একরাম সকলে আমরা এসেছি। ওনার কাছে আমরা লিখিতভাবে দাবি দিয়েছি অ্যারেস্ট করার জন্য। অতি শিগগিরই ওনারা বলেছেন আমরা উপরে পাঠিয়ে আপনাদেরকে রিসিভ দেবো, আমরা এই আশা রাখছি। কিন্তু যদি এর ফয়সালা না হয় অবিলম্বে আমরা আরও বড় ধরনের মহামিছিল করব, যাতে এ ভরতপুরের সরজমিনে পা রাখার জায়গা হবে না যদি আমরা বিচার না পাই। এই হচ্ছে আমাদের দাবি। আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি, বাড়ি আঙ্গারপুর। মোহাম্মদ তামজিদ হোসেন নুরি, বাড়ি আঙ্গারপুর। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহারাষ্ট্রের রামগিরি বলে একজন মহারাজ আছে, সে কটূক্তিমূলক কথা বলেছে, যেটা বিশ্ব মুসলমানের কাছে একটা আঘাত। সেই আঘাতের প্রতিবাদী আমরা আমাদের নবীর অপমান সহ্য না করতে পেরে এই মিছিলটা করেছি। আমরা ভরতপুর থানাতে আসলাম। আমরা বড় ওসি সাহেব এবং সিআই সাহেব ছিলেন, তাদেরকে একটা পিটিশন দিলাম এবং তিনারা ওয়াদা করেছেন যে আমরা যথাস্থানে এই পিটিশনটা পাঠিয়ে দেবো, পৌঁছে রিসিভ দেবেন। হ্যাঁ, লিখিত দিয়েছি, আমরা লিখিত দিয়েছি এবং বহুত শৈশবতও দেওয়া হয়েছে। 1000-এর উপরে শৈশব, অনেক গ্রাম থেকে এসছে। পুরো ভরতপুর যত গ্রাম আছে কম বেশি সকলে এসছে। এতে 20-30টা মসজিদ অংশগ্রহণ করেছে। এরপরে বৃহত্তর আন্দোলন আমরা নামবো। এটা আন্দোলন হয়নি, পিটিশন জমা দিলাম আমরা। এরপরেও যদি এর বিচার না হয় আমরা আব্দুল সালাম খান করবো, আব্দুল সালাম খান। তখন কিন্তু আগামীতে আর ভরতপুর, মুর্শিদাবাদ।